ওরা যাই করুক না আমাদের কিন্তু আরেকবার হয়ে যাক, আরেকবার মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। হ্যাপি সানডে। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা মতো। তো এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, মানে করবো, তার জন্য তুলে দিয়েছি। পিসি কাচবে, রনি পিসি সকালবেলা ঘর ঝাড় দিয়ে কর্মজা হয়ে গেছে। আর এগুলো সব রোদে দেওয়ার জন্য রেখেছে, সুদীপ দিয়ে দিয়েছে। আর হচ্ছে বিছানাটা এখন একদম পরিষ্কার আছে। এরপরে একটা চাদর পাতবো। আর এই যে পিসি এখানে কাজ করছে, কি কাজ করছে দেখাচ্ছি। আমি শুধু বেরোবো, তো লুচি করে নিয়ে যাব। আজকে আমাদের একটা পিকনিক আছে ছোটো মতো, তো আমার ভাগে পড়েছে হচ্ছে লুচি, সেই লুচি হবে। আর তার সাথে হচ্ছে আলু পরোটা, পিসি কালকে মেখে গেছে আলু পরোটার জন্য, পরোটার লেচি কেটে গেছে। আর এখানে লুচির জন্য, আর এখানে আলুর পুরটাও রেডি হয়ে গেছে। পিসি আমাকে হেল্প করলো, আমি কড়াইতে নামিয়ে নিলাম। পুরটা হেভি টেস্টি হয়েছে। এখানে আলু পরোটার আলুটা রেডি। আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি লুচির জন্য। পিসি আজকে সকাল সকাল এসেছে, তাড়াতাড়ি চলে যাবে। পিসি সকালে কটায় উঠেছো? আমি আজকে হ্যাঁ 5:30টার আগে উঠেছি। আজকে ঠান্ডাটা একটু কম বলো। হ্যাঁ, ঠান্ডাটা আগের থেকে একটু কমেছে, আগের মতো ঠান্ডাটা নেই। ড্রেসের মধ্যে কিছু খাইনি, দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে বাড়ি এসেছি, জানো। আমি চা করলে আরো দেরি হয়ে যাবে, চা করবো নি, বাড়ি যাই সেখানে যেয়ে খেয়ে নেবো। আর আমার ছোট ছেলে ঘুমাচ্ছে, জানো। বলে মা তুমি এখনো ইয়ে করছো কেন, চলে যাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি ওরা চলে আসে। মাখাটা ভালো হয়েছে, সুন্দর বেলা হচ্ছে, তাই না? হ্যাঁ, আর দেখো তুমি না ঢাকা দিলেও আমার এখনো নরম থাকবে। হ্যাঁ, পিকনিক ভাব লাগছে। ফুলকো ফুলকো লুচি। কোথায় যাব তোমরা তো নিশ্চয়ই জানো না, এখন বলবো না। ও জানো, এ দেখো ফুলকো ফুলকো লুচি করা হয়েছে। আর এই যে পিসি এখানে কাজ করছে, পিসি এখানে আলুর পরোটা করছে, পুর ভরছে এখন, আলুর পরোটার পুর ভরছে। এই যে পিসি এক মনে করছে, আর এই যে এত কিছু চা বসাবো সবার। আর এই যে বাড়িতে পিকনিক শুরু হয়ে গেছে, বাড়িতে চা বসাবে এখন সবার জন্য। পিসি একটা পুর ভরো, ভাইকে দেখাও। আবার পিসিকে কি সব বলছে, দেখো কতটা করে পুর দিচ্ছে। দোকানে দেবে এতটা করে পুর? পিসি এটা কত টাকা বিক্রি করব? হ্যাঁ, বলো কত টাকা বিক্রি করব? পিসি বললো কত টাকায় বিক্রি হবে। মালের খাটুনি আছে, খরচা হয়েছে। আরে কত টাকায় বিক্রি করবে সেটা বলো। কত টাকা বিক্রি করবে? পিসি খুঁজে পাচ্ছে না যে কত টাকা বিক্রি করা উচিত। পিসি এখন ঘাবড়ে গেছে। ঘাবড়ে গেছে। কি গো, কি করতে বসে গেছো? তুমি তো হেভি। এই যে পিকনিক আজকে আছে, দেখা হবে ভাইজানদের সাথে, তাই জন্য, তাই তো? ভাইজানদের সঙ্গে দেখা হবে। সৌরভ, শুধু সৌরভের কথাই মনে পড়ছে? আর তন্ময়, তোর সঙ্গে প্রথম দেখা হবে। আরেকজনও আছে, সেটা আরেকজন সাসপেন্স। আছে, সেখানে সাসপেন্স, তাই তো? সাসপেন্স। দেখা যাক, তার নামও চলে আসবে। হ্যাঁ, সবগুলো লুচিকে আমি পেপারে। এরকম কাজ কখনো করিনি, আজকে তোরা আসছিস বলে আমি এরকম কাজ করছি। বোঝ বোঝ। তন্ময় আর সৌরভের জন্য। হ্যাঁ, শুধু তোদের জন্য। কেমন হচ্ছে তোরাই আগে কমেন্ট করবি। ভালো করে পেপারে মুড়ে তারপর প্লাস্টিকে নিয়ে নেবেন। ওই বাটিতে নিতে গেলে বা কৌটোতে নিতে গেলে ভারী হবে। ব্যাস, ভালো করে মুড়ে নাও, মাঝখানে রাখো। ওটা মাঝখানে দাও না একটুখানি, ওটা এইটুকু মাঝখানে, হ্যাঁ মাঝখানে দাও, ওটা একটু মাঝখানে বসাও।
এটা একটু মাঝখানে বসো, ওর পাশেই বসো, পাশে, হ্যাঁ, দিয়ে দুদিক থেকে দিয়ে, হ্যাঁ, ভালো করে প্লাস্টিক নিয়ে আসতে হবে, ঠোঙার মতো মোড়ো, হ্যাঁ। টিফিন বক্সে নিয়ে যাবো না, টিফিন বক্সে ভারী হবে, তবে একটা প্লাস্টিক না। উল্টে দাও, উল্টে দাও, হ্যাঁ উল্টে দাও। প্লাস্টিক লাগবে একটু। চায়ের জল ফুটে গেছে, আদা লিকার চাই হচ্ছে। আজকে এই বড়টাতে বসিয়েছি সবার জন্য তো। শীতকালেই গরম ধোয়া ওটা চা দারুণ লাগে, তাই না? ভারীটা একটু কম লাগছে এবার, কিছুটা জল পড়ে গেল বলে ভারী কম লাগছে। জল বলো না, চা বলো, জলটা ফুটে এখন চা হয়ে গেছে। জলটা ফুটে চা হয়ে গেছে। সবাই আলাদা আলাদা কাপ, সবার জন্য চা। এই রনি পিসিকে বলো চা খেয়ে যেতে, হয়ে যাবে চা। পিসি চলে গেছে। আর হচ্ছে পরোটা বেলা হচ্ছে, আলুর পরোটা দেখো, একটুও কিন্তু বেরোয়নি, বেশি সুন্দর করে ভরেছে। খাটুনি আছে, হ্যাঁ খাটুনি আছে। হ্যাঁ। পিসি তুমি কিন্তু বললে না কত করে বিক্রি করবে। টাকাটা 30 টাকা করে পিস। কি 30 টাকা করে বিক্রি করবে? হ্যাঁ 30 টাকা করে। আচ্ছা ঠিক আছে, এক একটা 30 টাকা করে বিক্রি করবো। আলুর পুর কিন্তু বেরোয়নি। করছো আলুর পরোটা পিসি বেলে দিয়েছে পুর মেখে, সুন্দর ফুলছে দেখো, 3টে হয়েছে। বেশ ভালো, গন্ধটা হেভি বের হচ্ছে। বাবা আগে সেকে নিচ্ছি এদিক ওদিক করে, আগে 2 পিঠ সেকে নেব, তারপরে তেল দেবো। আলুর পরোটা খাবো রোববার। ভালো ডান্সও করে, যেরকম রান্নাও করে সেরকম ডান্সও করে। আজকে আমার বরটা কিন্তু অনেক কাজ করে দিয়েছে, অনেক। সৌরভ তোর জন্যই করছে, শুধু তোর সাথে দেখা করার জন্য। বুঝতে পারছিস তো আমার কিরকম ভাগ্য। আমাদের মধ্যে কিন্তু এরকম চলতেই থাকে, এটাকে তোমরা কিন্তু নেগেটিভ ভাবে নিও না। আজকে দেখাবো সব, তাদের সাথে দেখা করতে যাচ্ছি আজকে ফান ফান ফান। এই দেখো তেল দেবো, সুন্দর ফুলবে, এবার দেখো। সামনে এসো, সামনে দেখো। এই কি ক্যামেরার সামনে পৌঁছে গেল। আর ওদিকে পিসি এদিকে কাজ করেই চলেছে। এই দেখো ফুলছে, দেখো 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 পরোটা কি সুন্দর ফুলছে। পিসিকে বলো, পিসি দারুণ মেখেছে। ও পিসি লাস্টে বলেছে কত টাকা বিক্রি করবে। কত? 30 টাকা। কি কত কত কত? 30 টাকা পার পিস। 30 টাকা পার পিস। বলছে আম্বানির বাড়ির লোক এসে খাবে নাকি। দেখো ফুলছে। দেখো 10টা বাজে, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 9:51। সবাইকে দিয়ে দিয়েছি নিচে। আমাদের এই ময়দার পরোটা 3টে রাখলাম এখানে। হলো তো, বলতে পারছি না, হলো। আটার পরোটাও আছে, সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। পিসিকেও দেওয়া হলো। আর তার সাথে হচ্ছে দহি। এগুলো করতে টাইম লাগে বড্ড। এবার তো খাওয়ার পালা, কেমন লাগছে বলো? একটা বাইট নিয়ে নিয়েছি, ভালো লাগছে। সেকেন্ড বাইট পুরো দইটা মাখামাখি করে নিয়েছি, আরো দই আছে।
কথাই নেই অ্যাকচুয়ালি রায়তা দিয়ে খাচ্ছ, রায়তা। চিড়িয়াখানা যাওয়ার আগে রায়তা আর আলুর পরোটা খেয়ে যাচ্ছি। ওখানে আবার খাওয়া দাওয়া আছে, কি কি খাওয়া দাওয়া সেটা বলবো না, পুরোটা দেখো বুঝতে পারবে। তো এই যে রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে 11টা। আর রনি পিসি প্রচুর জামা কাপড় কেচেছে, বাবা আর সুদীপ মিলে দিল। প্রচন্ড রোদ বাইরে। কি গো, তুমি রেডি হয়েছো? হ্যাঁ দেখি। এই যে দুজনে রেডি, এবার যাবো হচ্ছে বের করতে আলিপুর চিড়িয়াঘর। ভেবেছিলাম যে স্কুটি করেই যাবো, তারপর ভাবলাম যে না, ইয়েতে চলে যাই, ট্রেনে চলে যাই, সুবিধা হবে, অনেকটা যেতে হবে না। আর যদি পারি মিউজিয়ামটাও দেখে নেবো। এই হচ্ছে ছোট মামিটা যে ব্যাগটা দিয়েছিল সেটা নিলাম। এখন আর সোয়েটার পরছি না, সোয়েটার নিয়ে নিয়েছি। আর হচ্ছে চলো এবার যাওয়া যাক। আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি। এখন কটা বাজে? 11:47। 11:47। প্রমাণ রাখছি, ঠিক আছে? আর বাকিগুলোর কোনো পাত্তা নেই। আমাকে বললো দিদি আমরা একদম রাইট টাইমে পৌঁছে যাবো, দাঁড়ানো সবগুলোকে আজকে বেদরক পেটাবো। আসুক সবগুলো, তৃপ্তি, তন্ময় আসবে, আরো বাকিরা আসবে, দেখা যাক। দেখো টাইমটা সব আমি বলতে হবে। 12:03। কাজ হয়নি, ঠিক আছে 3 মিনিট হয়ে গেছে আমরা কথা বলছি। এই যে এতক্ষণে হেলতে দুলতে মহারানী আসলো, আমি মোটাই লেট করিনি। 12:03 এসেছে, ঠিক আছে? দেখো আমি সেজেছি আজকে, ভালো তো। আর হচ্ছে কি বলে, আর একজন এখনো আসেনি, সে আসলে আমরা একদম রিজার্ভ করে যাব হচ্ছে চিড়িয়াখানা। তো অবশেষে কটা বাজে এখন? অবশ্যই 12:10:41। আচ্ছা আমরা এখন রওনা দিলাম। এই যে সামনে একজন আছে, এই যে সামনে আছে, আর আমার পাশে রয়েছে তৃপ্তি রানী, আর এই যে আমার পাশে আমরা 4 জন, আর বাকি 4 জন, বাকি 4 জনই তো, হ্যাঁ বাকি 4 জন একদম চিড়িয়াখানার সামনে গিয়ে দেখা হবে। এখানে আমিও ব্লগ করছি, এখানে তৃপ্তি রানীও ব্লগ করছে, সবাই একসঙ্গে ব্লগে ব্লগ। আজকে আমার দিদি ভাইরা পান্দারা সবাই জুতে গিয়ে দেখা হবে। আমাদের মিলন স্থান হচ্ছে, ওরাও জুতে আসছে, সবাই জুতে। চলো দেখা যাক কেমন মজা হয়। চিড়িয়াখানার সামনে নিচ দিয়ে বলেছি, কিন্তু অনলাইনে এই যে দেখো কতটা ভিড়। আমরা এখানে দাঁড়িয়ে আছি, দীপিকার সাথেও দেখা হয়ে গেছে, বাট আর একজন আসতে এখনো বাকি আছে। এটা বল, প্রচন্ড ভিড় আর প্রচন্ড দেখি, ওটা বের কর দেখি। এখন সানগ্লাস কোনটা করবে সেটা ঠিক করা হচ্ছে। রোদের মতো উঠুন কি সানগ্লাস আর কি? ও এই যে এতক্ষণ পরে কাকা কি বল, এই যে আমরা জুতো ঢুকে গেছি, আর আমাদের জুতো ঢুকে গেছি। আর বুঝতে পারছো আজকে কি হতে চলেছে, কোনো আর যে এই যে আছে এরাও আছে, মানে এদের মুখে এখনো কথা শুনতে হবে না, কিছুক্ষণ পর থেকে এরা দম নিয়ে কথা বলছে, যতক্ষণ এসে পৌঁছায়। আসছে হ্যান্ডেল। আপাতত 7 জন আছে, মানে মেয়েদের সংখ্যা এখন অবধি বেশি, কিন্তু একটু পরে আবার একই রকম হয়ে যাবে, তারপরে ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ দেখ তোর বন্ধু, ওকে যেই দেখাচ্ছে অমনি বেরিয়েছে। সৌরভকে এটা সিম্পাথি টাইপ। হ্যাঁ হনুমান এরকম ভাবে যায় না, কি লেখা আছে? ওই যে কুমিরটা বসে বসে রোদ পোহাচ্ছে, ওই যে। আচ্ছা বাঘটা কোথায় দেখছি? ক্যামেরাতে দেখা যাচ্ছে না। হ্যাঁ আমার ক্যামেরাতে জুম করে এসেছে, দেখো। হ্যাঁ এই বাঘটা বিশাল ল্যাটফল বাঘ, আমার বোনের মতো ল্যাটফল। দেখো এই যে বাঘটা, ওই দেখতে পাচ্ছো ঘুমাচ্ছে, বিরিয়ানি খেয়ে তারপরে ঘুমাচ্ছে। আমাদের ছেলে চলে গেছে, রাজশ্রী, দিদি আর আমি। আমরা খুঁজে পাচ্ছি না কাউকে, তাই তো? তাই আমরা বাঘকে খুঁজতে এসেছি। আচ্ছা আমরা
অবশেষে বসেছি, সবাই যে যার পার্টনারের পাশে বসেছে। আমি আমার আমিও কিন্তু আছি আচ্ছা এটা হচ্ছে আমাদের স্পেশাল এই যে এই দুজন হচ্ছে স্পেশাল এরা পার্টনার। কালকে রাত্রে কল করে তারপরে ড্রেস ম্যাচিং করে ভাইজান ওরা যাই করুক না আমাদের কিন্তু আরেকবার হয়ে যাক। আরেকবার আমার বউকে এত ভালোভাবে দিন না রে। কি দিস না? আরে করা রিমিদা, আরে করা। আমি কি মাইক নিয়ে অ্যানাউন্স করব? বাবা তুই পরীক্ষার সময় টেনশন করিস কর। ঠিক আছে, কি আলাপ করাবো কি? মানেটা কি? মেল না ফিমেল একটা কাজ কর, তুমি বলো। আমি সন্দীপ দাস তারপর লাইভ হচ্ছে না লাইভ হচ্ছে না, অনলি ভিডিও হচ্ছে। এমনি ব্লগ আমি সন্দীপ দাস তারপর আমার লোকে জেনে গেছে সন্দীপ দাস। আমার ওয়ান এন্ড অনলি বর, ঠিক আছে? শান্তি আবার জেনে। আচ্ছা, না, কিন্তু আমরা তোর কি আমি সেটা বলছি, বল। এই যে আমার ডার্লিং, আমার সবথেকে প্রিয় ডার্লিং, যাদের জন্য সব কটাকে আমি পেয়েছি। সবকটা পাগলকে পেয়ে আর এরা সবাই কিন্তু আমার কেকের কাস্টমার। একদম আমরা অনলি ওর কেক খেয়ে ওর প্রেমে পড়ে গেছিলাম। যা বাবা তো আছে তো আছে, তোর প্রেমে তো আগে পড়েছিলাম, but তোর প্রেমে তো আগে হ্যাঁ আমাদের বেলাতেই দোষ না, আমার কাছে কাকু যেত কিন্তু কাঁচরাপাড়া অবধি। হ্যাঁ। তো এই যে আর একটা বলি, নিজের কেক খেয়ে ইন্সপায়ার হয়ে আমি এখন বেকার। আমার তুই বেকার, বল হোম বেকার। বেকার। যাই হোক, তো সবাই মিলে খুব কেমন মজা হচ্ছে সেটা বল। একদম ভালো না। তুমি হাস করেছে তোর মজা দেখাবো আমি, তোর মজা দেখাবো। এন্টারটেইনমেন্ট তো তোর সামনে। এই এটা হ্যান্ডশেক করে নি সুদীপ সুদীপ দা, আমি না নামই ভুলে যাচ্ছি, আমি আর দাদাকে সুদীপ আর সন্দীপ তো ওই জন্য আরো ভুলে যাচ্ছি আমি। এ তুই হ্যান্ডশেকে হাত বাড়া যা এটাও তুই ধারে